যে সমস্যা কাকে বলে। আমরা বলি না যে আমার খুব অসুবিধা, অসুবিধা আসলে কাকে বলে। তো তিনি ছোট্ট করে বলেছেন, যেই অসুবিধা রাতের আধারে আমাকে জায়নামাজে কাঁদায়, এটা আমার অসুবিধা। আর এর বাইরে যা আছে কোনোটাই অসুবিধা না, সবগুলোই মনের দুর্বলতা। আপনার যেই সমস্যা আপনাকে রাতের অন্ধকারে কাঁদায়, সেটাই আপনার অসুবিধা, বাকিগুলো কি না অসুবিধা। এখন বলেন তো আমাকে আপনাকে কাঁদায় কিনা? কেন কাঁদায় না জানেন? কারণ ধৈর্যের অভাব। কিসের অভাব? কারণ আমি সারাদিন 100 মানুষের কাছে বলেছি, ভাই আমার ছেলেটা অসুস্থ, খুব পেরেশানিতে আছে। মানুষের ইমোশন লিমিটেড। আমি বারবার এই কথাটা আপনাদের সামনে বলি, মানুষের ইমোশন কি লিমিটেড। আপনি যখন 100 জন মানুষের কাছে বলবেন আমার ছেলেটা অসুস্থ, দোয়া করেন তো, খুব টেনশনে আছে, বলতে বলতে মাগরিবের নামাজের পরে মোনাজাত করতে আর মনে চায় না, কারণ আপনার ইমোশন শেষ। আমার এই কথাটা আগামীকাল কেউ একটু ট্রাই করে দেখেন, যদি না হয় এরপরে আমাকে বলবেন, আমার নাম্বার দিয়ে যাব, যে আপনার কোনো সমস্যা একদিন আপনি কারো কাছে বলবেন না, এরপরে আপনি এশার নামাজ পড়তে আসবেন, নামাজের পরে দেখবেন হাত তুলতে মনে চায় কি মনে চায় না। যদি না চায় এর জন্য আমি দায়ী, আমাকে বলবেন, আমাকে ধরবেন, আমি কথা দিয়ে গেলাম। বর্তমান সময়ে এই যে ফোন এসে আমাদেরকে এটা করেছে যে আমার ছেলে অসুস্থ, আমি ফেসবুকে যখন স্ট্যাটাস দিয়ে দিলাম আমার ছেলে অসুস্থ, অনেক পেরেশানিতে আছি, সবাই দোয়া করবেন, আমার ইমোশন শেষ। কারণ আমি তো বলে ফেলেছি, মুসলমানের বলার জায়গা, ইন্নী আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ। নবী বলেছিলেন যে আমি আমার একাকিত্ব, আমি আমার দুর্বলতাগুলো আমার আল্লাহর কাছে বলি। কার কাছে বলি? ফেসবুকে না। কোথায় বলি? আল্লাহর কাছে। যখনই আমরা মানুষের কাছে বলা শিখে গেলাম, সেদিন থেকেই রবের কাছে অভিযোগ করা ভুলে গেলাম। বলেন তো, আমি আমার ছাত্রদেরও প্রায় সময় এই কথাগুলো বলি যে বলো তো তোমরা কবে নামাজের পরে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করছো? আমি আমার ছাত্রদেরও বলি এই কথাটা। কবে আপনার মনে পড়ে যে শুধুমাত্র জাহান্নামের ভয়ে আপনি মোনাজাতের মধ্যে কেঁদেছেন? একটু মনে করেন, শুধুমাত্র আল্লাহর ভয়ে কেঁদেছেন আর এই আফসোস করেছেন যে আল্লাহ আমি তো আপনাকে এখনো পেলাম না। এই আফসোসে আপনি কবে চোখের পানি ফেলেছেন? একটু মনে করে। এই চোখ আল্লাহ কেন দিয়েছেন হিসাব নিবেন না? অথচ এমন হাজার মোনাজাতের কথা আপনার মনে আসবে, যা কেঁদেছেন নিজের স্বার্থে,